আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। যে কোনো কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়লে আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে, ইনশাল্লাহ সাথে সাথেই আপনি গায়েবীভাবে সাহায্য পাবেন। সমস্ত রকমের কঠিন বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সম্মানিত দিনী ভাই বোন, এই তিনটি দোয়া স্বয়ং আমাদের নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। সকল নবী রসুলগণ এই দোয়াগুলো করতেন। এই তিনটি আমল পরীক্ষিত আমল। নবী রসুলগণ এই আমলগুলো করে ফলাফল পেয়েছেন, আপনিও পাবেন যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে। ইনশাআল্লাহ বিপদ আপদ দূর হয়ে যাবে। শুধু বিপদ আপদ নয়, আরও পুরস্কার আছে। এই তিনটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন দোয়া কবুল হবেই হবে, মনের আশা পূরণ হবে, গায়েবের সাহায্য পাবেন, ঋণ থাকলে ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসতে হাসতে আপনি জান্নাতে প্রবেশ করবেন। যদি আপনার অনেক দুশ্মন থাকে, দুশ্মন আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। নবী রসুলগণের শিখানো আমল, অবশ্যই দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার অন্তরে যদি অশান্তি থাকে, আপনি হতাশগ্রস্ত হলে এই দোয়াটি, এই তিনটি দোয়া পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আপনার সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের দিনী ভাই বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দিন প্রচারে সাহায্য করুন। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আমলের উদ্দেশ্যে, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, দয়া করে সকলেই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায়। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, সর্বপ্রথম যে দোয়াটি হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস পাঠ করা। এই দোয়া ইউনুস সম্পর্কে কিতাবে কি রয়েছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে মনোযোগ সহকারে শুনুন। ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এই ভিডিওতে। মুসলিমদের জন্য দোয়া ইউনুস হলো খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়াটি পড়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছিলেন। মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী এবং কোরআনের 10 নম্বর সূরার নামকরণে তার নাম। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ এবং পরকালের কথা পৌঁছে দেওয়া। কিন্তু এই কাজটা অতটা সহজ ছিল না। ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্রে চলে যান। পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেন এবং সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তবে আল্লাহ রব্বুল আলমিনের রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশ কোনোরূপ ক্ষতের সৃষ্টি করেনি। সেই মাছের পেটের ভিতর অন্ধকারে বসে হজরতে ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত বিনয় নম্রতা কাতর স্বরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন। তিনি যে দোয়াটি পড়েছিলেন তা হলো দোয়ায়ে ইউনুস। দোয়া ইউনুস নামে আমাদের সবার কাছে অতি পরিচিত একটি দোয়া।
আল্লাহ তাআলা তার কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে পাকড়াও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নাই, তুমি পবিত্র, আমি সীমালঙ্ঘনকারী। সূরা আম্বিয়া আয়াত নম্বর 87। দোয়া ইউনুস হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাদ জালিমিন। এর অর্থ হচ্ছে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, তুমি সুমহান, আমি নিশ্চয়ই জালেমদের দলভুক্ত। দোয়া ইউনুস পাঠের ফজিলত। দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে, তবে তার দোয়া কবুল হবেই। যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সে বিপদ থেকে রক্ষা পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এতক্ষণ 1 নম্বর জানলাম, দোয়া ইউনুস পাঠ করা। এখন আমরা 2 নম্বর দোয়াটি সম্পর্কে জানব। 2 নম্বর দোয়া হলো তওবা ইস্তেগফার। আমি কোরআন ও হাদিসের আলোকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দোয়া খুলে রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। সূরা তহা আয়াত নম্বর 82। আর এক আয়াতে আছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে অথবা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নম্বর 110। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। তারপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে তিনি দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী 6307 নম্বর হাদিস। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশাল গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বান্দেগি ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বরে যে দোয়াটি পড়বেন, শুনুন সেই ফজিলতপূর্ণ দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন। শুনুন, মনোযোগ সহকারে শুনুন প্রিয় দর্শক মণ্ডলী, শুনুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। মানুষের অবস্থা সবসময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, আবার কখনো সময় ধেয়ে আসে খারাপের দিকে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি আল ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালে 40 নম্বর আয়াতে, আবার সূরা হজের 78 নম্বর আয়াতে অংশের মিলিত রূপ। দোয়াটি হলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এর অর্থ হলো, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আল্লাহ তাআলা হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। আশা করা যায়
আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে। যে কোনো অন্যায় অত্যাচার অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন, সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন, তাতে ইনশাআল্লাহ মুক্তি মিলবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এই অংশটি কোরআনের একটি আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন। সহিহ আল বুখারী 4563, সূরা আল ইমরান আয়াত নম্বর 73। এছাড়াও আল্লাহর রসুল দোয়াটি পাঠ করার ব্যাপারে সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। হাদিস তিরমিজি 3243। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির অংশটিও কোরআনের আয়াত। আল্লাহর প্রশংসা সূচক সূরা আল আনফাল আয়াত নম্বর 40, সূরা আল হজ আয়াত নম্বর 78। এটি যে কোনো দোয়ার সঙ্গে যুক্ত করে পাঠ করা যায়, এটা কোনো বাধা নাই। যে কোনো দুঃখ কষ্ট বিপদ দুশ্চিন্তায় আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায়। আর এর ফজিলত ও সওয়াব রয়েছে অনেক। বিপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া। বিপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তে বলতেন। সুনানে তিরমিজি 2431 নম্বর হাদিস। দোয়াটি হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল আলাইহি তাওয়াক্কালনা। অর্থ হলো, মহান আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী, আমরা আল্লাহর উপর ভরসা করলাম। এই তিনটি দোয়া যখন পড়বেন তখন প্রথমে দরুদ শরীফ পড়বেন, তারপর এই তিনটি দোয়া পড়বেন, তারপর আবার দরুদ পাঠ করবেন, তারপর দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তিনটি আমল করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।